যারা জান্নাতি কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, আর যারা জাহান্নামী বক্ত যারা গুনাহগার অপরাধী, কবর থেকে তাদের জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা তো আরামের ঘুম ঘুমাবে, জাহান্নামীরা তো জাহান্নামের আযাবের মধ্যে বুক করতে থাকবে। রব্বুল আলামিন বলছেন ওয়ানুফিকা ফিস সূরি ফাইদাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, তখন প্রত্যেকটা মানুষের কবর থেকে যার যার কবর থেকে ময়দানে মাহশারের দিকে দৌড়াতে থাকবেন। আল্লাহু আকবার। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। দুইটা হাত উঁচু করে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وعد الرحمن। যারা কবরে আছে তারা বলবে, আরে আজকে আমাদেরকে কে ঘুম ভাঙালো? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। জান্নাতীরা বলবে, আজকে তো এমন ঘুম ঘুমিয়েছিলাম, অনেক মজাদার ঘুম। আমাদের এমন হয় দেখবেন কালান্ত সালান্ত শরীর নিয়ে যখন ঘুমিয়ে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, যখন ডাক দেয় তখন বলে কিছুক্ষণ আগেই তো ঘুমাইলাম, কেন ডাক দিলা? এমন হয় কি হয় না? জান্নাতীরা সুখের ঘুম ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহা ফুৎকারের কারণে জান্নাতীদের ঘুম ভাঙবে। তারা বলবে, এত আরামের ঘুমটা কে ভাঙাইলো? জাহান্নামীরাও বলবে, কবরের আযাব যে আছে, এই কবরের আযাবের মধ্য থেকে মনে হয় হাসরের ময়দানে যে উঠাবে, হাসরের ময়দানের আযাব মনে হয় একটু কম হবে। আল্লাহু আকবার। আমাদের মানুষের স্বাভাবিক একটা স্বভাব, আমরা যে জায়গার মধ্যে কষ্টের মধ্যে পড়ে থাকি, এই কষ্ট থেকে যদি আরেকটা জায়গার মধ্যে বদল হয়, মনে হয় যে ওই জায়গাটা মনে হয় একটু ভালো হবে। এরকম মনে হয় কি হয় না? জাহান্নামীরাও বলবো, কবরে যে ভয়াবহ আযাব, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, মনে হয় হাসরের ময়দানের আযাব আমাদের একটু কমিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, জান্নাতি মানুষগুলা অথবা ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ওয়াদার রহমান, আজকের এই দিনে যে তোমাদের ঘুম ভাঙাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের কারণে ওয়াদার রহমান, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অবতীর্ণ করলেন কোরআনে কারিমের মধ্যে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া সাদাকাল মুরসালুন, রব্বুল আলামিন জানান নাই, আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই মানুষগুলা ঘুম ভাঙানোর পর এক এক দলে দলে হাসরের ময়দানের দিকে তারা ছুটতে থাকবে। আল্লাহু আকবার। এই কোরআনে কারিম অন্যান্য পয়গম্বরদেরকেও আল্লাহ তাআলা ওনাদের উম্মতের জন্য পাঠাতে পারতেন কি পারতেন না? আমাদেরকেও অন্যান্য নবীর পয়গম্বরদের উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইতে পারতেন কি পারতেন না? কথা বুঝেন নাই? তাহলে বুঝতে হবে এই পয়গম্বরের উম্মত হিসাবে যেহেতু পাঠিয়েছেন, বুঝতে হবে অন্যান্য নবীদের উম্মত থেকে আমাদেরকে কম ভালোবাসেন নাকি বেশি ভালোবাসেন? কম ভালোবাসেন না বেশি? কেন? রব্বুল আলামিন বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুইটা জিনিসের কারণে ভালোবাসি, দুইটা জিনিসের কারণে এই উম্মতের দাম বেশি। ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ করবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং কি তারা খারাপ কাজ থেকে নিজেও বিরত থাকবে, অন্যদেরকেও বিরত রাখার জন্য চেষ্টা চালাবে। সুবহানাল্লাহ। তার জন্য নিজেও ভালো কাজ করব, অন্যদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করব, এবং নিজেও খারাপ কাজ থেকে বেঁচে থাকব, অন্যদেরকেও খারাপ কাজ থেকে বেঁচে থাকার জন্য তাদেরকে নসিহা করব তো ইনশাআল্লাহ।
আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুল মুমিনিন, এই সূরাতুল মুমিনিনের এই আয়াতে কালিমাগুলো 5 নম্বর আয়াতে কালিমাগুলো তেলাওয়াত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করা হয়েছে। রব্বুল আলামিন যেন আমাকে আমলে নিয়তে বলবার এবং আপনাদেরকে ধৈর্য সহকারে আমলে নিয়তে শুনবার সেই তৌফিক দান করে সকলে পড়ে আমিন। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হলো আমরা এই পৃথিবীর জমিনে এসেছি, মায়ের গর্ভ থেকে আগমন করেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা জন্মর মাধ্যমে এই দুনিয়াতে আগমন করেছি, আবার মৃত্যুর মাধ্যমে কবরের মধ্যে গমন করব, কথা বলেন ঠিক কিনা? জন্মের মাধ্যমে কোথায় আগমন করেছি? আরো জোরে বলেন কোথায়? জন্মের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি, মৃত্যুর মাধ্যমে আবার কোথায় আগমন করব? আরো জোরে বলেন কোথায়? কবরে। এই জন্মের মাধ্যমে দুনিয়াতে আগমন, মৃত্যুর মাধ্যমে কবরে গমন। এই জন্ম এবং মৃত্যুর মাঝখানের যে হায়াতে জিন্দেগি, যে সময়টা, এটার হিসাবে কে নিবেন? জমান খুলে পড়েন না, কে নিবেন? যে ভালো করে সে ভালো পাবে, যে খারাপ করে সে খারাপ পাবে। মুসলমান বাবা ভাইয়ের আমার, লাকসামের মুসলমান, এখনো যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে ঘরে বসে রয়েছেন, এই মাহফিল প্রত্যেক দিন হয় না। মা বোনেরা যারা আছেন, মাইকের আওয়াজের দিকে কানটা পেতে দিলের মন দিয়ে শুনুন। এই মাহফিলের কথাগুলো শুনে যদি আমল করতে পারেন, হতে পারে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে জান্নাতবাসী বানাই দিতে পারেন, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুন, এই পৃথিবীর জমিনের মধ্যে জন্মের মাধ্যমে আগমন। আমি আপনি বলেন তো দেখি, মায়ের গর্ভ মধ্যে যেই সময় আমি আসছি, এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বনি আদম তার বাবার পৃষ্ঠের মধ্যে ছিল। বাবার পৃষ্ঠে আসার আগে কোথায় ছিল? রব্বুল আলামিন বলেন বাবার পৃষ্ঠে আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রূহ জগৎকে আলমে আরোহার মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, সুম্মা খালাকানাল নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগাতান ফাখালাকানাল মুদগাতা ইযামান فكسونا العظام لحما زبان খুলে পড়ে আল্লাহু আকবার। ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। রব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এই পৃথিবীর জমিনে আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি অস্তিত্ব একটা মানুষ ছিলে না, অস্তিত্ব একটা বস্তু ছিলে যার কোনো অস্তিত্ব ছিলে না, যার কোনো পরিচয় ছিলে না। এই অস্তিত্বহীন থেকে আমি অস্তিত্ব করলাম কিভাবে? শোনো, আজকে তুমি দুনিয়ার মধ্যে তুমি অনেক টাকা পয়সার মালিক, তুমি চৌধুরী সাহেব, খান সাহেব, সরকার সাহেব, সওদাগর সাহেব, মজুমদার সাহেব, আছে না নাই? কোথায় থেকে আসলে? তুমি তো কিছুই ছিলে না, অস্তিত্বহীন একটা বস্তু ছিলে। সুম্মা খালাকনান নুতফা, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা শুক্রবিন্দু হিসাবে পরিণত করলাম। এই শুক্রবিন্দু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তে পিণ্ড পরিণত করলাম। রক্তে পিণ্ড পরিণত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অস্থি পিণ্ড পরিণত করলাম। এই অস্থি পিণ্ডর উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোস্তের একটা আবরণ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের মধ্যে একদিন দুই দিন নয় 10-10টা মাস রেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীর আলো আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ সবল অবস্থায় দেখিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ সবল অবস্থায় এই পৃথিবীর জমিনে তোমাকে নিয়ে এসেছি। তুমি কিন্তু মায়ের গর্ভে ছিলে, মায়ের গর্ভের মধ্যে কোনো আলো ঢুকে না, বাতাস ঢুকে না, কোনো খাবার ঢুকে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে খাবারের ব্যবস্থা করে দিলাম, মায়ের নাভি এবং তোমার নাভি এক সংযুক্ত করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল অবস্থায় 10টা মাস তোমাকে রাখলাম রে বান্দা। এই 10টা মাসের পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল অবস্থায় এই দুনিয়ার মধ্যে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। এত যে মায়া মহাব্বত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে এনেছি। আমি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পারতাম তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে শেষ করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের মা বোনেরা এমন আছে কিনা, হয় কিনা, অনেক সময় দেখা যায় মায়ের গর্ভের মধ্যেই বাচ্চা নষ্ট হয়ে যায়, আসারা নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকেও পারতেন কি পারতেন না? রব্বুল আলামিন সূরাতুন নাসিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে সুন্দর করে বলছেন, বান্দারে দুনিয়ার কোন জিনিসগুলো তোমাকে আমি আল্লাহ তাআলার পথ থেকে বাধা হয়ে দাঁড়াইলো? কোন জিনিস, কোন মায়া, কোন মোহাব্বত, কোন ভালোবাসার পাত্রগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে মুখগুলো ফিরিয়ে দিলাম? রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ সকল, কোন জিনিস, কোন ভালোবাসার পাত্র আমি আল্লাহ তাআলার দরবার থেকে, আমি আল্লাহ তাআলার হুকুম থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখলাম? বলুন তো দেখি, সবথেকে ভালোবাসেন একজন মনিব, তিনি হলেন কে? একজন আমাদেরকে ভালোবাসেন সুখে দুঃখে সব অবস্থায় একজনকেই স্মরণ করবেন, তিনি হলেন কে? আজকে আমরা ভালোবাসার পাত্র হয়ে গেছে আমাদের বিবি, আমাদের ছেলে সন্তান, আমাদের মা বাবা। কথা বলেন ঠিক কিনা? সেটা তো অবশ্যই থাকবে, কিন্তু এই ভালোবাসার পাত্র ছেলের জন্য, মেয়ের জন্য, মা বাবার জন্য, আমাদের বিবির জন্য এই ভালোবাসার কারণ যেন আল্লাহ তাআলার হুকুম যেন বাধা না হয়ে দাঁড়ায়, সেটাও আমাদের খেয়াল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই বিবি, বাচ্চা, ছেলে, সন্তান, মা বাবাও একজন পর হয়ে যাবে একদিন। ওই দিনটার নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুন, যে স্ত্রীর জন্য তুমি আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিচ্ছিস, যে বিবির জন্য হালাল টাকা কামাই রুজি রোজগার না করে হারাম পন্থায় রুজি রোজগার করছিস, যেই ছেলে সন্তান ভালো রাখার জন্য হারাম পন্থায় অবলম্বন করছিস, সেই ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, মা বাবা পর্যন্ত হাসরের ময়দানে একটা নেক দিয়ে তোকে সহযোগিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানে ভাই তার ভাই থেকে পলায়ন করবে, মা তার ছেলে থেকে পলায়ন করবে, বাবা পর্যন্ত পলায়ন করবে, একজন আরেকজনের কোনো পরিচয় দিবে না। কেন? হাসরের ময়দানে একটা নেক দিয়ে তার মাকে সহযোগিতা করা লাগে নাকি, সেই ভয়ে মা পর্যন্ত হাসরের ময়দানে পরিচয় দিবে না। তাহলে বুঝতে হবে দুনিয়া এবং আখিরাতের মধ্যে একজনে আপন, তিনি হলেন কে? আরো জোরে সুরে বলি, তিনি কে? রব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে আগমন করলি, এই দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে আমি কাউকে 60 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিলাম। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা যে হায়াত দিলাম, এই হায়াতে জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তাআলা পরীক্ষার একটা হল গঠন করলাম। এই পরীক্ষা হলের মধ্যে কি কি প্রশ্ন আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাল্লাহু।
ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্নের উত্তরগুলো পাই টু পাই আমি আল্লাহ তাআলা দিয়েছি, যেন আমার এই বান্দাগুলো এই উত্তরগুলো মেনে আমি আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা হতে পারে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তাআলা কাউকে শিশু অবস্থায় এই পৃথিবীর জমিন থেকে নিয়ে আসি, আবার যেটুকু হায়াত দিয়েছি এই হায়াত যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে আসব। ওই সময় কোনো বাহাদুরি, ওই সময় কোনো টাকার গরম, ওই সময় কোনো ক্ষমতার গরম কোনো কাজে আসবে নাকি? আরো জোরে বলেন, কাজে আসবে নাকি? মালাকুল মউত আজরাইল আসলো, বললেন, হে পেরুলের আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার রূহটাকে এখন জান কবজ করার জন্য আসছি। আর ওই সময় যদি মালাকুল মউত আজরাইলকে বলেন, হে মালাকুল মউত, তোমাকে আমি লক্ষ কোটি টাকা দিব, আমার জান এখন কবজ করো না, 5 মিনিট পরে কবজ করো, ওই মালাকুল মউত আজরাইল কি শুনবে নাকি? আরো জোরে বলেন, শুনবে নাকি? না। রব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরো জবান খুলে বলে আল্লাহু আকবার। দুইটা হাত উঁচু করে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। হে মুসলমান বাবা ভাইয়েরা, আজকে আমরা জবান দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলতে রাজি না। এমন একটা সময় আসবে সাকরাত অবস্থা হয়ে যাব, মালাকুল মউত আজরাইলের সম্মুখীন হয়ে যাব, ওই সময় জবান বন্ধ হয়ে যাবে। ওই সময় হাজারো চেষ্টা করলে আল্লাহু আকবার জবান দিয়ে বের করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর আমার আব্বা অনেক অসুস্থ, সাকরাত অবস্থায় তওবাটা পড়ায় দেন। ওই সময় ইমাম সাহেব যায় ঠিক, কিন্তু ওই মুরব্বী বাবার জবান তো বন্ধ হয়ে গেছে, তওবাও পড়ার নসিব হয় না। এমন হয়ে আছে না নাই? তার জন্য সময় থাকতে কাকে ডাকবো? আরো জোরে বলেন, কাকে ডাকবো? রব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোর হায়াতে জিন্দেগীর মধ্যে হায়াতের একটা কোটা দিয়েছি, নির্ধারিত একটা সময় দিয়েছি, নির্ধারিত একটা টাইম দিয়েছি। এই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, নির্ধারিত টাইমটা যখন শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, 1 সেকেন্ড আগেও তোমার সামনে মালাকুল মউত আজরাইল উপস্থিত হবে না, আবার 1 মিনিট পরও তোমার সামনে মালাকুল মউত আজরাইল উপস্থিত হবে না। ঠিক যেই মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোমার হায়াতে জিন্দেগি রেখেছি, ঠিক সেই মুহূর্তেই তোমার সামনে আমি মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দেব। জবান খুলে বল আল্লাহু আকবার। এগুলো ছেড়ে দেব। আরে ভাই, 1 ঘন্টা পর্যন্ত আপনি বাঁচবেন কিনা জানি না, একজন জানেন, তিনি কে। তার জন্য মুসলমান যুবক ভাইরা, আজকে থেকে আমার নেক আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন থেকে শুরু করতে হবে। আগামীকাল বাঁচবো, আগামীকাল পর্যন্ত আপনাকে কে গ্যারান্টি দিল আগামীকাল পর্যন্ত বাঁচবেন? কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতে জিন্দেগি কত আমাকে দিয়েছেন আমি, কেউ জানে না, আমার মা বাবা কেউ জানে না, একজন জানেন। চিল্লায়ে বলেন কে? আরো জোরে বলেন না, কে? কেউ জানি না আমরা। তার জন্য এখন থেকে এই মজবা থেকে নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ যারা আমরা এখনো নামাজ ধরি নাই, এখনো দাড়ি পেকে গেছে তারপরও মসজিদের মধ্যে আসি নাই, এখনো যেই যুবকরা দাড়ি রাখি নাই, এখন থেকে ইনশাআল্লাহ নিয়ত করে ফেলেন, দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না, যেই যুবকরা দাড়ি নাই রাখবো তো ইনশাআল্লাহ। যেই মুরব্বী বাবারা নামাজ পড়ে না, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, তোমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে এমন মুহূর্তে আমি মালাকুল মউত আজরাইলকে পাঠাবো। এই যুবক ভাই, কি হইছে, যাচ্ছে কেন? রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। মৃত্যুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে আসবো। মানুষ
থেকে ধরে এই পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যত বস্তু, যত মানব, যত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সকলের একদিন মরতে হবে কি হবে না? আমরা যখন জানাজার সময় হয়ে যায়, জানাজার মাঠের মধ্যে ইমাম সাহেবগণ এই আয়াত তেলাওয়াত করার পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন মরতে হবে, সহজ মনে করছে, মানে একদিন মরতে হয়, অনেকে শুধু তো ঠিকই একদিন মরতে হবে। আরে মরতে হবে, এটা গভীরভাবে চিন্তা করে না, মরতে যে হবে আমার, এই কবরের মধ্যে তো আমি থাকতে হবে। একটা নওজোয়ান যুবক, সে 25 বছর 30 বছর পর বিবাহ করবে, বাসর রাত্রে তার প্রিয়তমা স্ত্রীকে কি কি গিফট দিবে, কি কি মনের কথা বলবে, সেই কল্পনা জল্পনা ওই যুবকের ভিতরে করে কি করে না? একদিন ওই যুবক কি চিন্তা করেছে, হাই আমিও তো একদিন সাদা মার্কিন কাপড় পরে আমাকে কবরে রাখবে, এই প্রথম রাতটা আমার কি হিসাব হবে, কি অবস্থা হবে, এটা কিন্তু গভীরভাবে চিন্তা করি নাই। কথা বলেন ঠিক কিনা? একটু যদি গভীরভাবে চিন্তা করেন, আমি যদি এখন মারা যাই, এমনও হতে পারে রাতের ভিতরেই আমাকে কাফন দাফন করে কবরে যেতে হবে। রাতের ভিতরে না দিল, আগামীকালের ভিতরে তো আমাকে কবরে ঢোকাবে। এই কবরটার মধ্যে যে থাকবো আমি কিভাবে? এই শীতের সময় কম্বলের প্রয়োজন হয়, এই শীতের সময় আমরা কত আরাম আয়েশের মধ্যে জীবন যাপন কাটাই, এই কবরটার মধ্যে একা একা কিভাবে থাকবো? একটু চিন্তা করেছি কবরটা কিভাবে থাকবো। আল্লাহ রাসূল তে বলে, আল কবরাতুম মির রিয়াজিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের একটা টুকরা, আবার কারো কারো কবরটা হবে একটা জাহান্নামের গর্ত। ও মুরব্বী বাবা, কোন মায়ার পিছনে পড়ে তুমি নামাজ ছেড়ে দিচ্ছ? ও যুবক ভাই, কোন মায়ার পিছনে পড়ে, কোন মহব্বতের পিছনে পড়ে তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছ? কোন দুনিয়ার লোভে পড়ে তুমি সুদ খাচ্ছ? কোন দুনিয়ার লোভে পড়ে তুমি ঘুষ খাচ্ছ? কোন দুনিয়ার লোভে পড়ে তুমি অন্যের হক জায়গা জমিন তুমি আত্মসাৎ করছো? কথা বলেন ঠিক কিনা? সব তো নিস্তেজ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুন, কবরের মধ্যে তোকে আত্মীয় স্বজন সকলে মিলে তোকে জীবনের শেষ গোসল দিয়ে দিবে। আদরের স্ত্রীও বলবে না আমার স্বামীকে 1 ঘন্টা বেশি রাখো, ছেলে সন্তানও বলবে না 1 ঘন্টা বেশি রাখো, বলবেন ভয় হয় আমি যদি এখন মারা যাই, বিছানার পাশে যদি আমার বিবি থাকে, ওই বিবির কানে যদি পৌঁছে যে তোমার স্বামী মৃত্যুবরণ করেছে, ওই বিবি পর্যন্ত বলবে তাড়াতাড়ি খাট থেকে নিচে নামাই দাও, আমার ভয় লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই বিবি পর্যন্ত বলবে তাড়াতাড়ি। সকলেই জীবনের শেষ গোসল দিয়ে সাদা কাফন পরাইয়া জানাজার মাঠের দিকে নিয়ে যাবে, জানাজা শেষ কবর দিবে, কাঁচা বাঁশগুলো উপরে দিয়ে জীবনের জন্য মাটি চাপা দিয়ে চলে আসবে। নেক সন্তান যদি হয় তাহলে বাবার পাশে, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করবে। আর এমন কম বক্ত সন্তানও আছে, বছরের পর বছর যায়, মা বাবার কবরের পাশে গিয়ে রব্বি রহমহুমা পড়েন। আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, বান্দারে শুন, নেক সন্তান পরিজন, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছি সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে। যারা পড়েন আমার সাথে জবান খুলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার কত পাওয়ার! রব্বুল আলামিন বলছেন, কোন সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বে, এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ ছোট্ট সময় মাঘ মাসের শীতের সময় মায়ের কোলে প্রস্রাব করে দিতাম, হাগু করে দিতাম, পায়খানা করে দিতাম, বিরক্ত হয় আমার বাবা আমার মা আমাকে ফালাই দেয় নাই, আমাকে চড়-থাপ্পড় দেয় নাই, দিছে নাকি? দেই নাই। আল্লাহ আজকে অসহায় অবস্থায় আমার মা বাবা কবরের মধ্যে আছে, তারা কি অবস্থা আছে জানি না। ছোট্ট সময় যেমন ভাবে আদর করে ভালোবাসা দিয়ে আমার মা বাবা আমাকে বড় করলো, তোমাকে চিনাইলো, তোমার রাসূলের পথ চিনাইলো, আজকে তো আমার মা কবরে আছে, আজকে তো আমার বাবা কবরে আছে, জানি না। আল্লাহ ছোট্ট সময় ভালোবাসি মায়া করে মহাব্বত করে যেমন ভাবে আমাকে বড় করলো, তেমন ভাবে কবরের মধ্যে আমার মা বাবাকে ভালোবেসে মহাব্বত করে তোমার তৈরি জান্নাত দিয়ে দিও, সকলে পড়ি আমিন। তার জন্য মুসলমান বাবা ভাইয়েরা আমার, এই
মাহফিল থেকে ওয়াদা করি আগামীকাল বৃহস্পতিবার, তারপরের দিন শুক্রবার, কথা বলেন ঠিক কিনা? যাদের মা নাই বাবা নাই সকলেই ওয়াদা করি জুম্মার নামাজ শেষ হয়ে যাবে সাথে সাথে মা বাবার কবরের মধ্যে যাবেন তো ইনশাআল্লাহ। কার কার মা নাই বাপ নাই হাত তুলি, আরো জোরে হাত, জোরে জোরে এইভাবে হাত তুলি। যাবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা শুক্রবার দিন জুম্মার নামাজের পর মা বাবার কবরে যাওয়ার সেই তৌফিক দান করুন সকলে পড়ে আমিন। রব্বুল আলামিন বলছেন, বান্দা কবরের মধ্যে শুয়ায়ে দিয়ে আসলি, ওই তোর মা দুঃখিনীকে বাবাকে দিয়ে আসলি তো ঠিক, কিন্তু মা বাবা যদি নেক আমল না দিয়ে যায় কি অবস্থাটা হবে? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলো দিল, পারল না। আর যদি পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে তো জান্নাতি একটা পোশাক পরিয়ে তাকে কবরের মধ্যে ঘুমিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন দুইটা সিংহে ফুৎকার দিবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রথম সিংহে ফুৎকারের কারণে সাত আসমান জমিন পাহাড় পর্বত সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দেবে, আর দ্বিতীয় ফুৎকারের কারণে প্রত্যেকটা কবরবাসী কবর থেকে উদিত হয়ে আল্লাহ তাআলার হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহু আকবার। যারা জান্নাতি কবরের মধ্যে ঘুমিয়ে থাকবে, আর যারা জাহান্নামী বক্ত, যারা গুনাহগার অপরাধী, কবর থেকে তাদের জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতীরা তো আরামের ঘুম ঘুমাবে, জাহান্নামীরা তো জাহান্নামের আযাবের মধ্যে বুক করতে থাকবে। রব্বুল আলামিন বলছেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন তখন প্রত্যেকটা মানুষের কবর থেকে যার যার কবর থেকে ময়দানে মাহশারের দিকে দৌড়াতে থাকবেন। আল্লাহু আকবার। قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। দুইটা হাত উঁচু করে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। وعد الرحمن। যারা কবরে আছে তারা বলবে আরে আজকে আমাদেরকে কে ঘুম ভাঙালো? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن। জান্নাতীরা বলবে আজকে তো এমন ঘুম ঘুমিয়েছিলাম, অনেক মজাদার ঘুম। আমাদের এমন হয় দেখবেন কালান্ত সালান্ত শরীর নিয়ে যখন ঘুমিয়ে যাই, ঘন্টার পর ঘন্টা চলে যায়, যখন ডাক দেয় তখন বলে কিছুক্ষণ আগেই তো ঘুমাইলাম, কেন ডাক দিলা? এমন হয় কি হয় না? জান্নাতীরা সুখের ঘুম ঘুমাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুৎকারের কারণে জান্নাতীদের ঘুম ভাঙবে। তারা বলবে এত আরামের ঘুমটা কে ভাঙাইলো? জাহান্নামীরাও বলবে কবরের আযাব যে আছে এই কবরের আযাবের মধ্য থেকে মনে হয় হাসরের ময়দানে যে উঠাবে, হাসরের ময়দানের আযাব মনে হয় একটু কম হবে। আল্লাহু আকবার। আমাদের মানুষের স্বাভাবিক একটা স্বভাব, আমরা যে জায়গার মধ্যে কষ্টের মধ্যে পড়ে থাকি এই কষ্ট থেকে যদি আরেকটা জায়গার মধ্যে বদল হয় মনে হয় যে ওই জায়গাটা মনে হয় একটু ভালো হবে, এরকম মনে হয় কি হয় না? জাহান্নামীরাও বলবো কবরে যে ভয়াবহ আযাব, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, মনে হয় হাসরের ময়দানের আযাব আমাদের একটু কমিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, জান্নাতি মানুষগুলা অথবা ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ওয়াদার রহমান, আজকের এই দিনে যে তোমাদের ঘুম ভাঙাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহে ফুৎকারের কারণে ওয়াদার রহমান, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
উপরে যে অবতীর্ণ করলেন কোরআনে কারিমের মধ্যে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া সাদাকাল মুরসালুন, রব্বুল আলামিন জানান নাই, আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই মানুষগুলা ঘুম ভাঙানোর পর এক এক দলে দলে হাসরের ময়দানের দিকে তারা ছুটতে থাকবে। আল্লাহু আকবার। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইদা হুম জামিউল লাদাইনা মুহদারুন। আল্লাহু আকবার। মানুষগুলো যারা জান্নাতি এবং জাহান্নামী সকলেই হাসরের ময়দানের দিকে ছুটবে। উদ্দেশ্য একটাই। কয়টা উদ্দেশ্য? যারা জান্নাতি তারা বলবে যে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে এখন চিরস্থায়ী জান্নাতের যে নিয়ামত আছে, নাজ নিয়ামত আছে, এখন মনে হয় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা তারা বলবে, আরে কবরের মধ্যে তো আযাব দিছি অপরাধের কারণে, মনে হয় আল্লাহ তাআলা মাফ করে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরাও আশা থাকবেন যে আল্লাহ তাআলা মনে হয় আমাদেরকে জান্নাতের চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে জান্নাতে পাঠাবেন। জাহান্নামীরাও আশা থাকবেন যে কবরের যে ভয়াবহ আযাব আছে, আযাব থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ আয়াতের মধ্যে বলছেন, ফাল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, ফাল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ। আজকে হাসরের ময়দানে তোমাদের কারোর প্রতি আমি আল্লাহ জুলুম করতাম না। সুবহানাল্লাহ। কেন? হাসরের ময়দানে আমি জুলুম করব না। হায়াতে জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা সময় নির্ধারিত করে তোমাদেরকে পাঠিয়েছিলাম। এই হায়াতে জিন্দেগির মধ্যে যে কিছুই করো না কেন, যে কিছু করেছো কিনা, সব কিছু ভালো করে থাকলে ভালোটা পাবা, খারাপ করে থাকলে খারাপটা পাবা। ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যদি খারাপ করো সেটাও তোমরা এই আজকের হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা হিসাবের কাজ করাই, তোমরা হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। সন্তান 5, 4, 3 জন যদি সন্তান হয়, কাউকে একটু ক্ষেত সম্পদ অথবা টাকা সম্পদ অথবা সয় সম্পত্তি বেশি দেওয়া হয়, কাউকে আবার কম দেওয়া হয়। হয় কি হয় না? একটু কম বেশ হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না, কারো প্রতি আমি আল্লাহ জুলুম করতাম না। যে কিছুই করেছ না কেন আমি আল্লাহ তাআলা সব কিছু পুঙ্খানুভাবে হিসাব দেব। সুবহানাল্লাহ। কেননা হায়াতে জিন্দেগিটা যতদিন কাটিয়েছি, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডের রেকর্ড আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ তাআলার কাছে আছে না নাই? সিসিটিভির ক্যামেরার মাধ্যমে যদি চোর শনাক্ত করা হয়, অপরাধীকে যদি শনাক্ত করা হয়, যেই সিসিটিভি ক্যামেরা বানাইলো যেই বৈজ্ঞানিক, যেই ব্যক্তি, ওই জ্ঞান, গর্ব এবং ওই বৈজ্ঞানিক মস্তিষ্ক বানিয়েছেন কে? ওই বৈজ্ঞানিক মস্তিষ্ক যদি আল্লাহ তাআলা বানিয়ে থাকেন, আমার আপনার হায়াতে জিন্দেগি 60-70 বছর হায়াতে জিন্দেগিটা, পুরা হায়াতে জিন্দেগিটা ভিডিও রেকর্ড করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, 2 জন ফেরেশতাদের মাধ্যমে, সম্মানিত লেখক ফেরেশতাদের মাধ্যমে তোমার পুরাটা হায়াতে জিন্দেগিটা আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রেখেছি। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সম্মানিত 2 জন ফেরেশতাদের দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকগুলো, তোমার খারাপগুলো, তোমার নেকগুলো এবং গুনাহের কাজগুলো আমি আল্লাহ তাআলা 2 জন সম্মানিত লেখক ফেরেশতাদের মাধ্যমে আমি সংরক্ষিত করেছি। এই ফেরেশতারা হাসরের ময়দানে ওপেন করে দিবে। এই ফেরেশতারা তোমার ডায়েরিকে ওপেন করে দেবে তোমার সামনে। রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের প্রত্যেকটা
মানুষকে বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ো, তোমার ডায়েরিটা খুলে পড়ো, তোমার ৬০-৭০ বছর জিন্দেগির মধ্যে কি করেছো না করেছো এই ডায়েরিটার মধ্যে লিখিবদ্ধদের মধ্যে আছে। সব কিছু একের পর এক খুলো, একের পর এক খুলো আর পড়ো। আসরের ময়দানে প্রত্যেকটা মানুষ তার ডায়েরিটা এইভাবে নিয়ে খুলতে থাকবেন পৃষ্ঠাগুলো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আসরের ময়দানে এই আজকের কিয়ামতের দিনে এই কিতাবটাই তোমার যথেষ্ট, তুমি কি করেছো না করেছো। আল্লাহু আকবার। মানুষগুলো হাসরের ময়দানে কিতাবগুলো দেখে বলবেন لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। মানুষগুলো এই কিতাবটা দেখে বলবে আর এমন কি কিতাব রে, ছোট্ট একটা গুনাহ করেছে এইটাও দিয়ে এই ডায়েরির মধ্যে লেখা হয়ে উঠে গেছে, একটা নেক করেছে একদম ছোট্ট সেটাও উঠে গেছে। এমন কি কিতাব আমার হায়াতে জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড পর্যন্ত বাদ যায় না, সব কিছু এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা উঠে ফেলল। লা ইগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট বড় সব কিছু উঠে গেছে। আল্লাহু আকবার। বাঁচা যাবে নাকি? আরো জোরে বলেন বাঁচা যাবে? যারা সুদ খায় তারা বাঁচতে পারবে নাকি? যারা ঘুষ খায় তারা বাঁচতে পারবে নাকি? যারা অন্যের হক মেরে খায় তারা বাঁচতে পারবে নাকি? যারা নামাজ পড়ে না তারা বাঁচতে পারবে নাকি? রব্বুল আলামিন বলেন কেউ বাঁচতে পারবে না। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষকে একত্রিত করবেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা জান্নাতি হবে তাদেরকে ডান দিকে রাখবেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, যারা জান্নাতি তারা জান্নাতের উচ্চ মাকামে তারা থাকবেন। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, সকল মানুষগুলা যখন হাশরের ময়দানে সমবেত হবেন, রব্বুল আলামিন হিসাবের কাঠ গণা আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষিত করবেন। যারা জান্নাতি হবে ডান দিকে থাকবেন, তারা উচ্চ মর্যাদার জান্নাতের মধ্যে অবস্থান করবেন। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতি ব্যক্তিগুলো বলবেন রব্বুল আলামিন গো শুনেন, ভালো কাজ করার কারণে, আপনার হুকুম পালন করার কারণে, নবীজির আদর্শ পালন করার কারণে, মানার কারণে, সুন্নাহ মানার কারণে আজকে জান্নাতি হলাম। আপনার কাছে একটা আরজি, জান্নাতি তো হয়ে গেলাম, কিন্তু জাহান্নামীদেরকে আমরা জান্নাতীরা দেখতে চাই। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আরো জোরে বলেন কষ্ট হইতেছে? ছেড়ে দেব নাকি? চলবে না, থামবো? রব্বুল আলামিন বলবেন জান্নাতীরা ঠিক আছে, তোমরা যদি জাহান্নামীদেরকে দেখতে চাও, সাক্ষাৎ করতে চাও, ঠিক আছে ইনশাআল্লাহ করে দেব। ওই জান্নাতি ব্যক্তিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলার পর তখন ব্যবস্থা করে দেবেন, জান্নাত এবং জাহান্নামীদেরকে সাক্ষাৎ করার জন্য ব্যবস্থা করে দেবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তিগুলো বলবেন আনিল মুজরিমিন, হে জাহান্নামী ভাইরা, তোমাদের কি অপরাধ ছিল তোমরা যে আজকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছ? আজকে তোমরা যে জাহান্নামী হলা, তোমাদের কি অপরাধ? আনিল মুজরিমিন। মুসলমান বাবা ভাইয়েরা, চোখে দিয়ে একটু পানি আনতে পারেন কিনা দেখবেন, দিলটাকে একটু নরম করে এই কথাগুলো শুনবেন। আমরা কি হাশরের ময়দানে জান্নাতীদের কাতার বন্দী হতে পারবো নাকি? নাকি জাহান্নামী কাতারে আমরা কাতার বন্দী হতে হবে? নাকি জান্নাতি এবং জাহান্নামী আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব? জান্নাতি ব্যক্তিগুলো বলবেন আনিল মুজরিমিন, তোমাদের কি অপরাধ ছিল তোমরা যে জাহান্নামে আসলা? জাহান্নামী বান্দা বান্দিগুলো চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন ও জান্নাতি ভাই, আমরা 4টা অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করেছেন। জোরে বলে নাউজুবিল্লাহ। জবান খুলে পড়বেন জাহান্নামে যাওয়ার জন্য কয়টা অপরাধ তাদের ছিল? ডান হাত উঁচু করে বললেন তাদের কয়টা অপরাধ ছিল? এই 4টা অপরাধী আমরা কিনা, নাকি আমরা 4 অপরাধী কিনা, সেটা আজকে মিলিয়ে যাব। সকলে বলেন ইনশাআল্লাহ। আনিল মুজরিমিন, জান্নাতি বান্দা বলেন তোমাদের কি অপরাধ ছিল? জাহান্নামী বান্দাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন আমাদের প্রথম নাম্বার অপরাধ হলো কলু লাম নাকু
মিনাল মুসাল্লিন। পিছনের তারা বলছেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বান্দাগুলো চোখের পানি ছেড়ে বলবেন, আমাদের প্রথম নম্বর অপরাধটা হলো আমরা দুনিয়া থাকতে নামাজ পড়তাম না। কি পড়তো না? এখন যারা মা বোনেরা আছে এখানে, যারা উপস্থিত আছে, যারা নামাজ পড়ে না, তারা কি হাসরের ময়দানে আটকাবে কি না? জোরে বলেন আটকাবে কি না? তারা জান্নাতের সুসংবাদ পেয়ে তারা জান্নাতে চলে যাবে নাকি? এটা আমার কথা, আমি ইমরান হোসেন সাইদির কথা। এই রব্বে কারীম এই কোরআনে কারীমের মধ্যে যে বলেছেন সেই কথা বলেন। রব্বে কারীম এই কোরআনে কারীমের মধ্যে বলেছেন সেই কথা, আমার কথাও নয়, এই দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিসের কথা হয় না। কার কথা? কোন বুঝে নামাজ ছেড়ে দিচ্ছেন? কোন মস্তিষ্কে বুঝে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? আফসোস লাগে না একটু? জাহান্নামী বান্দাগুলো চোখের পানি ছেড়ে বলবেন, বাইরে শোন, নামাজ না পড়ার অপরাধে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে রে ভাই। জান্নাতি বান্দাগুলো যারা জাহান্নামের মধ্যে আছে তাদেরকে চিনতে পারবে, তাদের কারো ভাই, তাদের কারো কারো বন্ধু, তাদের কারো কারো এরকম খেলার সাথী ছিল, আশেপাশের ঘরবাড়ির পাড়া প্রতিবেশী ছিল। তাদেরকে বলবেন, ভাই তুমি যেই গ্রামের ছিলে আমিও তো সেই গ্রামের, আমিও লাকসামের বাসিন্দা ছিলাম, তুমিও লাকসামের বাসিন্দার, আমিও ফেরুল গ্রামের বাসিন্দা ছিলাম, তুমিও ফেরুল গ্রামের বাসিন্দার। আমি তো আল্লাহ তাআলার হুকুম পালন করার কারণে জান্নাত দিয়ে দিল, তুমি জাহান্নামে কেন ছিলা? ওই ভাই চোখের পানি ছেড়ে চিৎকার মেরে গিয়ে বলবেন, হে ভাই তুমি ছিলে ঠিক। মুয়াজ্জিন সাহেব যখন হাইয়া আলাস সালাহ নামাজের জন্য ডাকতো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে ডাকতো, তুমি ঠিকই ওযু করে নামাজে চলে যাইতাম। আমি অজুহাত দেখাইতাম যে ফ্যানটা ভালো না, লুঙ্গিটা ভালো না, আমি অজুহাত দেখাইতাম আমার ক্ষেতের মধ্যে কাম আছে, আমি অজুহাত দেখাইতাম আমার অফিসের কাজ আছে। এমন অজুহাত দেখাই কি দেখাই না? আমাদের মা বোনের মধ্যে এমন অজুহাত দেখাই যে হুজুর বাচ্চা, ছোট্ট বাচ্চা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, নামাজ পড়তে পারি না, এমন অজুহাত দেখাই কি দেখাই না? হাসরের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকে বলবেন, হে ফাতেমা এদিকে আসো, আজকে আমার কিছু কিছু বান্দিরা অজুহাত দেখাচ্ছে, তারা নাকি ছোট বাচ্চা প্রস্রাব করার কারণে নামাজ পড়তে পারে না, বাড়ি ঘরের কাজ করার কারণে নামাজ পড়তে পারে না। ও ফাতেমা তোমার বাচ্চা ছিল কি ছিল না? হ্যাঁ আল্লাহ ছিল। তুমি কি ঘরবারের কাজ করতে কি করতে না? হ্যাঁ আল্লাহ করতাম। বলেন তো দেখি এখন যেই শান শৌকতে ভালো পজিশনে আমাদের মা বোনেরা আছে, এর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খারাপ অবস্থা ছিল না ভালো অবস্থা ছিল? খারাপ অবস্থায় ছিল। কত কষ্টের জীবন যাপন কাটাইছে, সুদার কোনো ব্যবস্থা নাই। তার জন্য মুসলমান বাবা ভাইরা নামাজ ছেড়ে দেওয়া যাবে নাকি? আরো জোরে বলে নামাজ ছেড়ে দেওয়া যাবে নাকি? আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে সময় পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক নড়তেছেন। এই মুহূর্তে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারা দিলেন, আয়েশা রে আমার জবান মুবারকের মধ্যে তোমার কানটা একটু লাগাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জবান মুবারকের কাছে কানটা নিলেন আর বললেন, ওমা মালাকাত আইমানুকুম, আয়েশা রে আমার কোন উম্মত যেন নামাজ ছেড়ে না দেয়। আল্লাহু আকবার। কেননা এই নামাজের জন্য আমার আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নামাজের দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীর পিঠ মোবারকের মধ্যে তেল মালিশ করতেছিলেন। এমন সময় রাসূলুল্লাহর পিঠ মোবারকের মধ্যে কালো কালো দাগ দেখে যাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর ওগো আমার স্বামী, ছোট্ট সময় কি আপনার শরীরের মধ্যে বসন্ত হয়েছিল নাকি? রাসূলুল্লাহর চক্ষু মোবারক দিকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার।
রাসূলুল্লাহর চক্ষু মোবারক থেকে টপ টপ করে পানি ছেড়ে দিল আর বলল, আয়েশা রে, এমন একটা দিনের কথা আমাকে স্মরণ করায় দিল রে আয়েশা, যে দিনটার কথা আমি বলতে পারি নাই। ও আয়েশা, আমার শরীরের মধ্যে মশা মাছি, আমার শরীরের মধ্যে বসন্ত হবে তে দূরের কথা, আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। জোরে বলে আল্লাহু আকবার। হে আয়েশা, আমার পিঠের মধ্যে যে ছোট ছোট কালো কালো দাগ কিসের জন্য জানো? আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এই কোরআনের হক কথা যখন বলে দেওয়ার জন্য তাইফের ময়দানে পথ হারা মানুষদেরকে পথের দিশারির জন্য আমি যখন কালিমার দাওয়াত দিতে গিয়েছিলাম, আমাকে পাগল বলে বলে চতুর্দিক দিয়ে আমাকে বৃষ্টির নেই পাথর নিক্ষেপ করতেছিল আয়েশা। এই পাথরের আঘাতে আমার সারাটা শরীর রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে রে আয়েশা। ওই উম্মতেরা একমাত্র নামাজের দাওয়াত দিতে গিয়ে, ও মুসলমান ইমানদার, ও বেরুল বারের মুসলমান, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অবশ্যই যদি কলিজার টুকরা নবীকে ভালোবাসি, অবশ্যই নামাজ ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন থেকেও কাকে ভালোবাসতে হবে? আল্লাহ এবং রাসূলকে। কাকে? আরো জোরে বলেন কাকে? আমাদের জীবন থেকে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। হযরত আনাস বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের জীবন থেকে তোমার ছেলের মতো নবীকে ভালোবাসলে হবে না, তোমার মেয়ের মতো, তোমার বিবির মতো মেয়েকে, তোমার নবীকে ভালোবাসলে হবে না। আমাদের জীবন থেকেও কারকে ভালোবাসতে হবে? আরো জোরে বলেন কাকে ভালোবাসতে হবে? আল্লাহ এবং রাসূলকে। রব্বুল আলামিন বলেন, 2 নম্বর তাদের অপরাধ ছিল, জাহান্নামীরা বলবে, 2 নম্বর আমাদের কি অপরাধ জানো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর আমাদের ছিল অপরাধ, আমরা এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাইতাম। এমন লোক সমাজে আছে না নাই? এমন নেতা ভাইয়েরা সমাজের মধ্যে আছে না নাই? না রে ভাই না। এই দুনিয়ার সম্পদ একদিন এই দুনিয়াতেই থাকবে, পরকালে যাবে না, কিন্তু পরকালে তুমি জাহান্নামের আসামি হইয়া যাইবা। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা শোনো, আমি রাসূল এতিম ছিলাম। আমার মায়ের গর্ভে থাকতে আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছেন। আমার বয়স যখন 6 বছর, ওই সময় আমার মাকে হারিয়েছি। হে দুনিয়ার উম্মতেরা শোনো, এতিম যখন পাইবা তাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দিবা। তাদের মাথার মধ্যে যদি হাত বুলাও তাহলে বুঝবো আমি রাসূলের মাথার মধ্যে হাত বুলাইলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতিম দেখলে ঘৃণা করা যাবে নাকি? এতিম দেখলে কাছে আনবেন আর নিয়ত রাখবেন, হায় রে আমার নবী তো এতিম ছিল, আমার নবীকে পাই নাই, আমার নবীজির সাহাবীদেরকে পাই নাই। আল্লাহ রাসূল তো বলছেন, এতিমের মাথার মধ্যে হাত বুলাইলে নবীর মাথার মধ্যে নাকি হাত বুলাইছে। আল্লাহ, নবীর মাথার মধ্যে হাত বুলাই নাই, কিন্তু নবীজির রওজা আমাদেরকে দেখাইও। কথা বলেন ঠিক কিনা? মদিনাতে যাওয়ার আমাদের আশা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কার কার আশা আছে জোরে বলি আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব দিহিনায়। বলেন না, বলেন না। মনে বড় আশা ছিল যাব দিহিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড়, জবান খুলে সকলে বলে, মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দিব, নাই কো আমার তরি পাখি নাই তো উড়ে
যাব ডানা হাতে বর কোহরি আরব সাগর পাহাড়ি দিব নাই কো আমার করি পাখি নাই তো উনি যাব ডানা হাতে বর কোহরি আছায় আছি সম্বল নাই কথা বলেন ঠিক কিনা আশায় আছি সম্বল নাই করি কি উপায় মনে বড় মদিনায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোহরি আমার সঙ্গে নাও না আমার কি বাকি না করি সঙ্গে যদি না মুহুরে গিয়ে মদিনা এই গুনাহগারের সালাম পৌঁছে দিও নবীর রওজায় কথা বলেন ঠিক কিনা আমরা যদি নাও যেতে পারি যারা হাজী সাহেব আছে তাদেরকে কি বলবো ও ভাই তুমি তো নবীজির রওজা সশরীরে তুমি দেখবা নবীজির রওজা মোবারক নবীজির গম্বুজ তোমার চোখ দিয়ে দেখবা কমপক্ষে আমার সালামটা পৌঁছে দিও আল্লাহু আকবার আশায় আছি সঙ্গ নাই বলেন না আশায় আছি করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল সবাই বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলাম জাহান্নামীরা চারটা কারণে তারা জাহান্নামী এক নম্বর তারা নামাজ পড়তো না দুই নম্বর তারা এতিম মিসকিনদের মাল আত্মসাৎ করে খাইতো বাকি আরো দুইটা আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আবার সময় হবে আবার ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো কেউ উঠবেন না ইনশাআল্লাহ দয়া করে কেউ উঠবেন না আপনাদেরকে অনুরোধ করে বলছি কেউ উঠবেন না আমরা সকলেই এই মাহফিলটা হওয়াতে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার কারা কারা খুশি ধরে দুইটা হাত তুলে বলি নারে তাকবীর নারে তাকবীর সকলে হাত নামা যদি খুশি হয়ে থাকি আমাদের এই মসজিদের কাজ আরো বাকি আছে আপনাদেরকে একটাই অনুরোধ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদে একটা ইট কিনে দিল আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ভালা খানা জান্নাতে একটা ঘর বানিয়ে দেব সুবহানাল্লাহ তার জন্য আপনারা স্ব ইচ্ছাকৃতভাবে কেউ উঠবেন না দয়া করে যদি উঠেন তাহলে আমি কষ্ট পাবো স্ব ইচ্ছাকৃতভাবে কে এই মসজিদের জন্য এবং মসজিদের কাজের জন্য